দেখুন অবাক করার মতো কথা হচ্ছে এটাই, আমি এখন আছি জলঙ্গি নদীর মাঝখানে। আপনি কারণ এই জন্যেই আপনি ওদিকে দেখছেন যে পাহাড়ের মতো একটি দেখতে পাচ্ছেন যে গাছগাছালিগুলো আছে না, ওটা আজকের থাম্বনেলটি দেখে আপনি অবশ্যই বুঝতে পারছেন ভিডিওতে কি হবে। তো আশা করছি বন্ধুরা আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমি এসেছি জলঙ্গি নদী, যার নাম সুখসাগর ঘাট বা হুদা ঘাট বললেই চলে। তো এর ব্যাপারে আমি হালকা আজ আপনাকে বিবরণ দেবো। তাছাড়া এটি যে নির্মিত কবে হচ্ছে এটা আমি জানি না, বাট এই জন্যই জানি না কারণ ছোটো থেকে দেখছি আমার দাদা, পরদাদা, এর দাদা, ওর দাদা, তার দাদা, সব দাদাই দেখছে কি ঘাটটা এখানে নির্মিত হয়ে আছে। তো সঠিক সেই ডেটটা কিন্তু আজ পর্যন্ত কেউ জানে না। হ্যাঁ জানেন তো অবশ্যই কারা, সেটা তোমরা জানেন অবশ্যই। তো এনিওয়ে দেখুন অবাক করার মতো কথা হচ্ছে এটাই, আমি এখন আছি জলঙ্গি নদীর মাঝখানে। আপনি এখন ভাবছেন কিরে ভাই তুই তো ডাঙার উপরে এরকম দাঁড়িয়ে ভাষণ দিচ্ছিস আর বলছি কি আমি একদম মাঝখানে আছি। হ্যাঁ এটা একদম রাইট, কারণ এই জন্যেই আপনি ওদিকে দেখছেন যে পাহাড়ের মতো একটি দেখতে পাচ্ছেন যে গাছগাছালিগুলো আছে না, ওটাই কিন্তু মানে এপার অ্যান্ড ওপার বলা হয় যেটাকে, ওটা কিন্তু হুদো গ্রাম। নদীর ওপার হচ্ছে ওইদিকে, এবং এইদিকে যে জলের সাইডে যে একটু দেখতে পাচ্ছেন নৌকা আছে, এবং নৌকার সাইডে যে মানে চরটা যেটা বলা হয় ধার এবং পাহাড়, ওটা হচ্ছে ওপার। তো এপার এইদিকে হয়ে গেল, ওকে, অ্যান্ড দেন ওপার ওইদিকে হয়ে গেল। তো ওটা হচ্ছে সুখসাগর গ্রাম, আর এখন আমি আছি এখন নদীর মাঝখানে। এবার আমি আপনাকে একটুখানি হালকাতে বুঝিয়ে দিচ্ছি। দেখুন গাইস, এখন হচ্ছে এটি শীতকাল মানে ফেব্রুয়ারি। তো নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই 5টা বা 6টা মাস এখানে জল কিন্তু কম থাকে শীতকালে, আপনি অবশ্যই জানেন। তো সেই জন্য এই নদীটা ছোট হয়ে যায়, এই ঘাটটি ছোট হয়ে যায়। এবং তারপর জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর যখন বৃষ্টির সময় বা রোদের সময় হয় তখন কিন্তু আবার এই নদীটি ফুল হয়ে যায় এবং চারিদিকে জল আর জলে ভর্তি হয়ে যায়। আর এখন এই শীতকাল বলে এই নদীটা এখন ছোট হয়ে যাওয়ার ফলে এখন এখানে একটি বাঁশের ব্রিজ তৈরি করা হয়। আপনি দেখতে পাচ্ছেন এই বাঁশের ব্রিজেই কিন্তু লোক মানে পাবলিক এদিকে এবং ওইদিকে যাওয়া আসা করে, মানে এই বাঁশের ব্রিজের সাহায্যে লোক যাতায়াত করে আর কি এখন, কারণ এখন জল এখন অল্প। আর যখন মানে এটা পুরো জলে ভর্তি হয়ে যাবে তখন কিন্তু এখানে এই বাঁশের ব্রিজটা থাকে না, তখন এই নৌকায় করে বা লঞ্চ করে পাবলিক এপার ওপার করে আর কি। To the city streets, we began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. এখন আপনি দেখতে পাচ্ছেন এই বাঁশের ব্রিজের ওপর দিয়ে আমি যাচ্ছি, এটি কিন্তু নদীর ওপর দিয়ে তৈরি। এদিকে নদী এবং এদিকেও, হ্যাঁ দু সাইডে তো নদী হবেই, বিকজ নদীর ওপর দিয়ে বাঁশের ব্রিজটি তৈরি। এখন আমি আপাতত আসলাম ওই গ্রাম থেকে, ওটি হচ্ছে হুদো গ্রাম। এবং হুদো গ্রাম থেকে যখন আপনি বাঁশের ব্রিজ দিয়ে ক্রস করবেন তখন আপনি চলে আসবেন এইদিকে সুখসাগর। তো বাঁশের ব্রিজ যখনই শেষ হয়ে যাচ্ছে সুখসাগর ঘাটটি টাচ হচ্ছে, রাইট? এবারে কেমন ম্যান চলে এসো। এবার এখানে সুখসাগর ঘাট থেকে এখান থেকে আপনি যেতে পারবেন পাটপুকুর, যেমন বেতরবাড়ি, মুন্ডলপাড়া, সুখসাগর, কালাবাগা, এই সমস্ত গ্রামগুলোকে যাতায়াত করার জন্য আপনার জন্য এখানে সুন্দর একটি বাহনে যেগুলো এখানে রাখা হয়েছে বা থাকে সবসময়, সেটি হচ্ছে কি জানেন, টুকটুকি বা অটো। তো এই সমস্ত টুকটুকে বা অটোগুলো এখানে বেত হয়ে যাবে, ধুবুলিয়া যাবে, পাটপুকুর যাবে, সুখসাগর যাবে বা গাছায় যাবে। তো অবশ্যই বলবেন ভিডিওটি কমেন্ট করে কেমন লাগলো। আর আজকের জন্য ভিডিও এতটুকু ছিল, হবে আমরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো শুভে থাকুন, ভালো থাকুন, টেক কেয়ার।